এটা হচ্ছে একজোট সাইড যে রোকারটা আছে সেটা, এটা আর কি সাইলেন্সার সাইড যেটা, এটা দেখেন এটার ফ্রি পিলে আছে আপনার 0.15 mm, যে 0.15 mm এটা হচ্ছে ফ্রি পিলে। এটা মাপের চেয়ে কিন্তু বেশি পরিমাণ লুজ, এটা মাপের চেয়ে বেশি পরিমাণ লুজ। আর এই পাশের যে রোকারটা আছে এই রোকারটা তো আমি একদমই নড়াচড়া করতে পারতেছি না, মানে এক সুতা ফ্রি পিলে নাই, মানে এক কথা হচ্ছে এটা নড়েই না। আর আপনার 0.3 mm, এই যে 0.3 mm ফিলার গ্যাসটা নিছি, এটা সবচেয়ে হলো নিম্ন ছোট, এটা পর্যন্ত ভিতরে ঢুকে না, মানে এটা পর্যন্ত আমি ভিতরে ঢুকাইতে পারি নাই, মানে এরকম হচ্ছে রোকারগুলো টাইট, মানে রোকারগুলো প্রচুর পরিমাণে টাইট। বাইকারের যে সমস্যাগুলো হইতেছিল সেই সমস্যাগুলো এখান থেকে হচ্ছে, এই দুইটা রোকারের সঠিক অ্যাডজাস্টমেন্ট নাই। আপনার বাইকের টেপিক ক্লিয়ারেন্স যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্সের একটু সমস্যাগুলো হবেই। যেরকম এই বাইকের যে সমস্যাগুলো পাইতেছিল সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা কাজগুলো করতেছি। এটা টেপিক ক্লিয়ারেন্সের সঠিক মাপটা হইতেছে যেটা আর কি আমাদের কার্বোরেটর সাইড, সেটা থাকবো 0.6 mm, 0.6 mm। আর যেটা আর কি আমাদের এই সাইলেন্সার সাইড সেটা থাকবো 0.10 mm। এখন আমরা এই বাইকের পারফরমেন্স এবং সাউন্ড, মানে ইঞ্জিনের সাউন্ডের দুইটাই ঠিক রেখে আমরা এখন টেবিল ক্লিয়ারেন্স করে দেবো এই ফিলার গ্যাসের মাধ্যমে। আমার হাতে এটা হচ্ছে ফিলার গ্যাস, এই ফিলার গ্যাসের মাধ্যমে আমরা যদি টেবিল ক্লিয়ারেন্সটা করি এই বাইকের যে সমস্যাগুলো আসলে সব সমস্যা একদম গোড়া থেকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।